এর জন্য রে হাজের আর মুতাকাল্লিমের জন্য কি লাগে না? কারণ মুতাকাল্লিম তো আমি নিজেই, তো এটা কার দিকে ফিরবে? মার্জা মানে ওই জমিটা দ্বারা আমি যাকে বুঝাচ্ছি, যাকে আমি যদি বলি হুজুর হুয়া আলিম, সে আলেম, এখন আপনি বলবেন যে হুয়াটা কে, তাই না রে? ঠিক আছে না? সেমভাবে আমি যদি বলি দরাবা খালিদান, সে খালেদকে মারলো, সে খালেদকে, কারণ এটাকে যখন মফুল বুঝাইছি তার মানে ফাইল কোথায় আছে? ফেলের মধ্যে। ফাইল যতক্ষণ জহেরান না থাকবে, ইসিম না থাকবে, ততক্ষণ এটা কি হবে? জমির হবে। কি হবে রে? জমির হবে। তাহলে এখন খেয়াল করো ভালো করে, দরাবা খালিদান, সে খালেদকে, তাহলে তারকিব করো তো ফেল, জমির হুয়াটা কি রে? এখন বলো এখানে খালেদান কি রে? মফুল। এখন তোমাকে বলতে হবে যে আচ্ছা বলো তো এখানে এখানে যে আমরা জমির হুয়াটা ফাইল ধরছি, হুয়াটা কার দিকে ফিরতেছে? সে খালেদকে মারলো, সে কে বুঝাচ্ছে? কে? এই দেখো শুনো, পূর্বে একটা মার্জা লাগবে। আমি যদি বলি এখানে জাইদুন দরাবা খালিদান, এখন শুদ্ধ আছে কি? জায়েদ সে খালেদকে মারলো, সে খালেদকে, তো দরাবা ফেল জমির হুয়া ফাইল, হুয়াটাকে জায়েদ। ওয়া প্রনাউন বোঝানোর জন্য নাউন লাগে না? এটা আর কি প্রনাউন মানে জমিরেরই, তো জমিরের জন্য কি লাগবে? নাউন মানে ইসিম, যার দিকে ফিরে ওটা লাগবে। এটাকে কি বলে? মারজা, প্রত্যাবর্তন স্থল, ইসমে জরফে সিগা। রাজা ইয়ার জিউ থেকে কি রে? হ্যাঁ, ইয়ার জাউ থেকে মারজা। তাহলে জমিরের জন্য মারজা লাগে, তো সকল জমির বলে না, কি জমিরে গায়েব। হাজেরও লাগে না, মুতাকাল্লিমও। আর হাজের মানে তো আমি বলতে চাই আনতা, তোমাকেই বলতে, তো তোমার জমিটা কি আরেকজনের দিকে ফিরবে নাকি? তোমার থেকে ফিরতেছে। আমি যখন বলতেছি আমি আনা যা লিসুন, আমি এখানে বসে আছি, তাহলে আনে মানে আমি, এটা যে আরেকটার দিকে ফিরতে হবে এরকম না। তা আমি যদি বলি হুয়া গায়গুন, সে অনুপস্থিত, তুমি বলবে না হুজুর সেটাকে, আপনি কাকে বলতেছেন? তাহলে গায়েব হলে তোমার কি মার্জা লাগে, হাজার আর মুতাকাল্লিমের জন্য কি লাগে না? ক্লিয়ার কথাটা? এখন মার্জাটা সচরাচর থাকে যে আগে, কোথায় রে? মার্জাটা কোথায় থাকে? কারণ যার দিকে ফিরবে সে আগে থাকবে না, পরে না। জমি, কারণ আমরা আগে নাউন ইউজ করে তারপর প্রনাউন ইউজ করে যাই, মানে আগে তুমি ইসিমটা ইউজ করবা, তারপর ওটার পরিবর্তে তুমি জমির আনতে পারবা। এটা হচ্ছে সচরাচর নিয়ম। তো এটা জমিরের মার্জা কোথায় থাকে বলো? শুরুতেই। তাহলে দরাবা ফেল, এখানে যে আমরা জমির হুয়া বলতেছি, হুয়াটা কার দিকে ফিরতেছে বলো তো? জায়েদের দিকে বলো না, তো জায়েদেরটা আগে না? হ্যাঁ, এই মার্জাটা তিন ধরনের থাকতে পারে। মার্জা কি রে, এখানে সবগুলো একসাথে হইতে পারে। কি রে? এই মানে যার দিকে ফিরবে এটা তিন ধরনের হতে পারে। গুলো লেখো, জমিরের মার্জা কয় ধরনের? তিন ধরনের। মার্জায়ে জমির লেখো, মার্জায়ে জমির কয় ধরনের? তিন ধরনের। কি কি বলো তো? লফজি, হুকমি, মানবী। লফজি, হুকমি, মানবী। দেখো বুঝে ফেলো আগে। হ্যাঁ, লিখতে পারবে। ধরো কি কি বলো? মার্জা কয় ধরনের থাকতে পারে? লফজি, হুকমি, মানবী। প্রথমটা একটু আগে দেখাচ্ছি, যেটা মানে মার্জাটা শাব্দিকভাবে থাকবে। মার্জাটা কোথায় রে? শাব্দিকভাবে থাকবে। যেমন আমি বলতেছি জাইদুন দরাবা আমরান, জায়েদ সে আমরকে মানলো, তো জাইদুন এটা কি বাবা? মুক্তাদা। কারণ বাক্যের প্রথম অংশ যদি ইসিম হয় এটা কি হবে রে? মুক্তাদা হবে, মনে থাকবে। বাক্যের প্রথম অংশ যদি ফেল হয় তখন এটা ফেল ধরবে, এটা জুমলাই ফেলই হবে। প্রথম অংশ যদি ইসিম দেখো যেটা জুমলা ইসমিয়া, তো জুমলা ইসমিয়া কি দিয়ে হয়? মুক্তাদা, খবর দিয়ে। তাহলে তোমাকে আগে কি ধরতে হবে? মুক্তাদা। তাহলে জাইদুন এটা কি বাবা? তারপরে দরাবা ফেল, জমির হুয়া, আমরান ফেল, ফাইল, মফুল মিলে কি রে? জুমলায়, জুমলায় ফেলিয়া, ওই খবর। তাহলে কি বুঝলা? খবর জুমলা হতে পারে, খবর কি হতে পারে রে? ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে। তাহলে মুক্তাদা খবর মিলে কি বলো তো? জুমলায় ইসমিয়া।
এখন দেখো তার মানে এই পুরোটা খবর দরাবা ফেল ফাইল কাকে ধরলাম আমরা জমিরকে তো এ কার দিকে ফিরতেছে জায়েদের দিকে তাহলে মর্যাদা লফজান আছে কি না আছে মর্যাদা লফজান আরেকটা হচ্ছে হুকমি মানে শাব্দিকভাবে ডাইরেক্ট থাকবে না তবে হুকমান থাকবে কিরেই হুকমান জিনিসটা কি বুঝো অর্থাৎ মানে ডাইরেক্ট তুমি মর্যাদার শব্দটা পাবা এটা হচ্ছে লফজি আর হুকমি যেটা ডাইরেক্ট শব্দটা পাবে না তবে ওই আয়াতের মধ্যে বোঝা যাবে জিনিসটা বা যে বাক্য বলতেছে এখানেই বোঝা যাবে মানে তুমি হুকমিগত ওই জমিটা কার দিকে ফিরতেছে বা কাকে বোঝাচ্ছে এটা বোঝা যাবে এটাকে কি বলে রে হুকমি যেমন এটা তার কি করে ফেলিও তোমরা 2 নম্বর হচ্ছে যেমন কোরআন মাজিদে ওই ইউসি কুমুল্লা ফি আউলাদিকুম লিজাকারি মিথলু হাযিল উনসায়াইন ওখানে আছে ওয়ালি আবওয়াইহি কিরে লিকুল্লিন ওয়াহিদিন মিনহুমাস সুলুস আছে কি না মানে কি বাবারা এই বুঝো আগে বুঝি ফেলো বুঝিলে আজীবন মাথা তাই লি আবওয়াইহি মানে কি রে তার পিতা মাতা আচ্ছা লিকুল্লি ওয়াহিদ মিনহুমা উভয়ের জন্য আসুদুস মানে 6 ভাগের 1 অংশ ভাগ পিতা মাতা কয় অংশ পাবে 6 ভাগের আচ্ছা কার অংশ পাবে বলো তো মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন এখানে কাকে নিয়ে কথা চলতেছে সম্পদ যে আল্লাহ তাআলা যে এখানে ইউসিকুমুল্লাহ ফি আউলাদিকুম আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে বিধান দিচ্ছেন যে লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন যে পুরুষের জন্য নারীর দ্বিগুণ এভাবে একটা একটা করে অংশ বন্টন করছে না তো অংশগুলো কখন বন্টন হয় মৃত ব্যক্তির না আইলি আবওয়াই মানে আইলি আবওয়াইল মাইয়িতি লিয়াবওয়াইল মাইয়িত তো মাইয়িত শব্দটা তুমি পুরো আয়াতের মধ্যে পাবে না কিন্তু হুকমান বোঝা যাচ্ছে যে এখানে কার পিতামাতা কার পিতামাতা হবে মৃত ব্যক্তির বুঝছো তোমরা কথাটা এটাকে বলে কি জমির মার্জাটা হুকমান থাকা কি রে হুকমান থাকা এটাকে কি বলে রে হ্যাঁ এখানে জমির ইউজ করছে কিন্তু ওটার মার্জাটা সরাসরি বাক্যে নাই এটা যেভাবে জরাবা হুয়ার মার্জাকে যায় আছে কিন্তু আবওয়াহির মার্জাটা সরাসরি আয়াতেটাতে নাই তো তুমি বুঝতেছ কারণ হুকুম কি সম্পর্কে হুকমান মানে পরোক্ষভাবে আর কি একটা হচ্ছে লফজান একটা কি হুকমে মানে আমরা ইনডাইরেক্ট বলি আর কি ইংরেজিতে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে না হুকমান তুমি বুঝতেছো এখানে জমিটা দ্বারা কি বুঝাচ্ছে বাবা মৈয়তকে মানে মৈয়তের পিতা মাতা উভয়ের জন্য কত শুধু অংশ অথচ মৈয়ত শব্দটা কোথায় নেই পুরো আয়াতেও নেই এটা হইলে তো আত্মার ইবে বুঝাই দিই ইবে সহজ না এলে তো আরোগ্য বাক্য অবতারণ গরম করবি লম্বা করি হ্যাঁ তাড়াতাড়ি করো তাদের তুলে ফেলো গুলা আকরাবুল লিত্তাকওয়া বলো ই দিলু বলে ই দিলু তোমরা ন্যায় বিচার করো হুয়া আকরাবুল লিত্তাকওয়া সেটি তাকওয়ার অধিক নিকটবর্তী সেটি মানে কি বলো তো তোমরা ন্যায় বিচারটা আর কি তোমরা ন্যায় বিচার করো সেটি আকরাবু অধিক নিকটবর্তী লিত্তাকওয়া তাকওয়া অর্জনের হ্যাঁ বুঝো না ইবে আগে খালি লেখো এখন বলো এই হুয়াটা কার দিকে ফিরতেছে তো ই দিলে তো ফেল কি কখনো মার্জা হয় মার্জা তো ইসিমানা হবে তো বলে যে এখানে হুয়া মানে আমরা কি বুঝাচ্ছি এখানে মাসদার যেটা আছে আদল ন্যায়পরায়ণটা তাহলে এটা এখানে মানান আছে না এটা কি যদিও বা শব্দটা ডাইরেক্ট এখানে নাই কিন্তু ওই ন্যায়পরায়ণের অর্থটা এই শব্দের মধ্যে আছে কিনা এটা হচ্ছে মানবী কি রে মানে ই দিলু তোমরা ন্যায় বিচার করো সেটি মানে ন্যায় বিচার করা এই কাজটা আকরাবুল লিত্তাকওয়া তাকওয়া অর্জনের অধিক নিকটবর্তী কাজ তাহলে সেটি মানে কি বলতো আদল তো আদলটা কি এখানে কি সরাসরি আছে তবে এটার শব্দটার মধ্যে তুমি আছে না অর্থের মধ্যে এই দিলু তোমরা আদালত করো সেটি মানে ওই আদালতটা তার মানে আল আদুলু রে তো এটা কি সরাসরি লফজান আছে না মানা থেকে নিছি আমরা এটাকে বলে মার্জাটা মানবী থাকা হ্যাঁ বল লেখো ইস্তাহিদু তোমরা কি করো পরিশ্রম করো জিহাদ করো বলতেছি হুয়া মিফতাহুন লিল ফাউজি বল অর্থ করো তো এটা ইস্তাহিদু তোমরা পরিশ্রম করো
হুয়া মিফতাহুল লিল ফাউজ, এটা সফলতার চাবি। এটা মানে কি বলতো, পরিশ্রম। তো পরিশ্রম, এটা তো এখানে অর্থগত আছে যে ডাইরেক্ট ফেল তো আর মর্য হবে না, তো পরিশ্রম এটা এখানে আছে না। ইস্তাইদু মানে তোমরা পরিশ্রম, সেটি মানে ইস্তেহাদটা, মাজদারটা, বুঝছো নি এখন? সেটি মানে কি, ওই পরিশ্রমটা সফলতার চাবি। তো এখানে হুয়ার মর্যা কি বলে, যে এখানে মানান আছে, আগে কি আছে রে, মানান আছে, এইটাকে বলে যে কি মর্যাদা মানবী থাকা। এভাবে তোমরা মেসাল দিবে আর কি। আগেরটা কি বাবা, কে বুঝো না? দেখো এখন আগেরটা, ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদ মিনুমাস, ওদের তার পিতামাতা উভয়ের জন্য 6 ভাগের 1 অংশ। তার মানে কার পূর্বে তুমি পুরো আয়াতটা পড়ো, আমি কোরআন থেকে না। আচ্ছা একজন তুই হাফেজ না পড়, ইউসিকুমুল্লাহ ফি আউলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হ্যাঁ রাখা। তো এখানে আচ্ছা বলো তো, এ বলেছে মা তারাকা, যা সে ছেড়ে যায়, সে মানে কি মৃত ব্যক্তি। অত মৃত ব্যক্তির কথা কি মাইয়াতের কথা আছে? কিন্তু হুকমান তুমি বুঝতেছো এটা মাইয়াতকেই বুঝাচ্ছে। এটা কেমন মানে পরোক্ষভাবে তুমি মার্জাটা বুঝে নাও, মার্জাটা ওই বাক্যে আছে, ওই বাক্যের মাধ্যমে তুমি বুঝে নিতে পারবা। কি বলছো বুঝছো? মানে শব্দটা যেটা মার্জা হবে স্পেসিফিক, ওই শব্দটা উল্লেখ থাকবে না, তবে হুকমান আছে শব্দটা। হুকমান কি রে? হুকমান মানে ইনডাইরেক্টলি দেখা যায় না আর কি। তোমার একদিন হয়ে দেন কারণটার ভিতরে কি তার আছে দনো, আর তার হই দি তার ভিতরে কারণ আছে দনো, এবার দেখা যান না, তবে ভিতরে আছে দনো না। এটা এরকম, এটা মাইয়েরটা তুমি জহেরান দেখতেছো না, যে বিতর্কতে এটা তো মাইয়েতের কথা চলতেছে। হ্যাঁ না, মিলতেছে না। মানবী শব্দটা তো এখানে থাকে, ওটা তো টোটাল শব্দটাই নাই, এখানে বুঝাচ্ছে বলতে তুমি পরিশ্রম করো, এটা তোমার সফলতার চাবি। তো এটা মানে কি পরিশ্রম করা, এটা আর কি, এটা তুমি এখানে বুঝতেছ। কিন্তু এখানে শব্দতে আছে, ওখানে এটা শব্দগত নাই। আমরা মানে হুকুম ইনডাইরেক্টলি জিনিসটা বুঝে নিচ্ছে, এখানে কে হবে আসলে, কি বলছো বুঝছো? এটাকে বলে হুকমি। তাহলে মার্জা কয়ভাবে থাকে, এগুলো কিন্তু খুব ভিতরের কথা বলতেছে, এগুলো কাফিয়ে পড়াইলে বলেছে কথা, এগুলা এনে সচরাচর কোনো কে হয় জানো। মার্জা কয় ধরনের পাবে, কি কি? লফজি, হুকমি, মানবী। অনেকে মানে তুমি শুধু লফজান নাই যে ইজমারে কবলা জিকির, ইজমারে কবলা জিকির মানে মর্জা উল্লেখ না করে জমির উল্লেখ করা। বলো, মার্জা উল্লেখ করে উল্লেখ না করে, এটা জায়েজ নাই। এমন তুই সে আসছে, সে আমাকে মারলো, তুই হদে কি ফল হয়ে গিয়ে ফানলা, খালি সে ঘরের কন, সে কিচ্ছু নহর কন সে, এটাকে বলে কি ইজমারে কবলা। মানে তুমি হুয়া দ্বারা কাকে বুঝাচ্ছ এটা বলতেছো না, শুধু হুয়া হুয়া বলতেছো, বুঝছো নি? হ্যাঁ, তো এটা না জায়েজ, এটা আরবিতে কি না জায়েজ। অর্থটা নিচ্ছি, তুমি যদি শব্দগত ধরো তাহলে বাবা ইস্তাহিদু, এটা কি আমার জমিরের মার্জা, এটা তো ফেল তো আর মার্জা হবে না। তো আমি এটার মানা যেটা হুয়া মানে কি, বলছে ইস্তেহাদ করাটা, তুমি বাক্যের অর্থ করলে তো বোঝা যায় যে তোমরা পরিশ্রম করো, সেটি সফলতার চাবি, সেটি মানে পরিশ্রম করা। হ্যাঁ, তাহলে মাজদার না, মাজদারটা পরিশ্রম করাটা সফলতার চাবি, তাহলে এই ইস্তেহাদের জন্য। কি বলছো বুঝছো? হ্যাঁ, আসো এখন কোনো শুনো নাই যে শব্দগত ডাইরেক্ট আগে দেখা যাবে, স্পেসিফিক পেয়ে যাবা। এটাকে বলে জমির মানে মার্জায়ে লফজি, মার্জায়ে হুকমি মানে যে মার্জারটা শব্দের মধ্যে বাক্যের মধ্যে পাওয়া যাবে না, তবে হুকুমগত থাকবে। আর জমিরে মানবী হচ্ছে যে জমিরের মার্জা পাওয়া যাবে, তবে মানান এটা কি পাওয়া যাবে রে, অর্থগত মার্জাটা পাওয়া যাবে, তবে কি রে প্রত্যেকটারে মার্জা পাওয়া যাচ্ছে, কিন্তু সিকোয়েন্সটা ভিন্ন। কেউ ডাইরেক্ট সরাসরি আছে, কেউ হুকমান, কেউ মানান, কথা এটা আর কি। আবার কি আসো এখন শুনো, এগুলো হচ্ছে আসলে মানে নাহুটা একটু ভালো করে বোঝার জন্য দিচ্ছি, যে না হলে আমি ডিপলি এগুলো বলার দরকার নেই। আর এরপরে দেখো আরেকটা জমির হচ্ছে জমিরের শান, বলো আরেকটা হচ্ছে বলো জমিরের শান, আরেকটা জমিরের কিসসা, বলো
শান আরেকটা কি রে হ্যাঁ কিসা রে এ খালি প্রত্যেক শব্দ লিখতেছ আমি আগে বুঝাই দিই না জিনিস শোনো বলতেছি আগে বুঝতে হবে এটাও জমির আমি কথাটা আলোচনা কি দিয়ে শুরু করছি আজকে মার্জা দিয়ে না মানে কথা চলতেছে মার্জা দিয়ে এটা বুঝতে হবে তোমাকে জমির শান আর কি এতক্ষণ যেটা পড়ছি এটার মার্জা আছে এই জমিরগুলোর কি আছে আর এখন যে জমিটা লিখলাম এই জমির পূর্বে মার্জা নাই কি নাই রে হ্যাঁ এটা লিখতেছি যে এই জমির কি নাই রে তবে তাহলে তুমি বুঝবা কিভাবে জমিটা তারা কাকে বুঝাচ্ছে বলে যে ওই জমিটাকে কাকে বুঝাচ্ছে এটা বোঝানোর জন্য পরের একটা বাক্য আসবে পরে একটা কি আসবে ওই বাক্যটা জমিটাকে স্পষ্ট করে ওই বাক্যটাই কি জমিটাকে তোমাদেরকে আগে মেসাল দিয়ে দিই তারপর তোমরা সহজে বুঝে যাবা মূল কনসেপ্ট কুল হু আল্লাহু আহাদ বলো কুল হু আল্লাহু ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তিনি বলেন তিনি মানে কে এটা কি আগে আছে না পরে তাহলে মার্জা থাকার কথা কোথায় রে আগে তাহলে হুগা যে তিনি অর্থাৎ তিনি এটা পূর্বে মার্জাটা নাই কিন্তু পরে এমন একটা বাক্য আল্লাহ দুই চিরে বেটা পরে একটা বাক্য আসছে না আল্লাহু আহাদুন আল্লাহ মুবতাদা আহাদুন কিরে খবর আল্লাহ একক এ নাই দেখুন না জুরর ফানলার চাই সুজাও আল্লাহু আহাদুন আল্লাহ কি তাহলে আল্লাহ মুবতাদা আহাদুন খবর ন তাহলে এই জমির উপর একটা বাক্য আসছে কিনা এই বাক্যটা হুয়াটাকে বুঝাই দিছে না হুয়াটাকে তিনি মানে কি আল্লাহ তাহলে যে জমির মার্জা পূর্বে থাকবে না তারপরে এমন একটি বাক্য আসবে যে বাক্যটা জমিটাকে স্পষ্ট করে দেয় হ্যাঁ মাশাআল্লাহ যে বাক্যটা বা যে শব্দটা জমির শব্দটাকে স্পষ্ট করে দিবে এখন এই জমিটা যেটা আছে এটা যদি মুজাক্কার হয় এটাকে বলে জমির শান মুজাক্কার এটাকে বলে কি আর যদি মুআন্নাস এটাকে বলে জমির কিসসা মানে ফকর বেশি কিসসা হতে আল্লাহ আচ্ছা এই ধরো যেমন মুআন্নাসেরটা দেখে ফেলো যেমন ইয়া আইয়াতু ইয়া আইয়াতুহান নাফসুল দেখো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না দেখো তো বলো তো আইয়াতুহা হাটা কি রে বাবা আমার জমির মুআন্নাস এটার পূর্বে কি মার্জা আছে বলে হা দ্বারা কাকে বোঝাচ্ছে নফসে মুতমাইন্না নফসটা মুআন্নাস নফসটা কি রে এজন্য তার সিফাতও কি আনছে দেখো প্রশান্তিময় অন্তর হে আমার প্রশান্তিময় আত্মা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ফেলও আনছে কি রে মুআন্নাসের ফেল আমরের মুআন্নাস ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইরজি ইরজিয়া ইরজিউ ইরজিই তুমি ফিরে যাও ইলা রব্বিকা তোমার প্রভুর দিকে রাদিয়াতাম মারদিয়া সন্তুষ্ট হই তাহলে দেখো সব মুআন্নাস আনছে কারণ ওদের নফসে মুতমাইন্না তো হাটা কি এটার মার জাগে নাই কিন্তু হা দ্বারা কাকে বোঝাচ্ছে পরে পরে বাক্য স্পষ্ট করে দিচ্ছে এটাকে বলে জমির শান অথবা কিসসা তাহলে জমির শান কাকে বলে বলো মুজাক্কার আর মানে মুআন্নাসেরটা কিসসা আর কি মানে ফুল কনসেপ্টটা বলো এমন জমির যে জমিরের মার্জা পূর্বে উল্লেখ নাই তবে পরের শব্দ বা বাক্যটি ওই জমিরের উদ্দেশ্যকে স্পষ্ট করে দেয় ওই জমির উদ্দেশ্যকে আমি এখানে লিখে দিচ্ছি এমন জমির যার মাজা পূর্বে উল্লেখ নেই তবে পরে এমন বাক্য বা বাক্যাংশ আসে উক্ত জমিরকে স্পষ্ট করে দেয় এটা মুজাক্কার লাইবে দিবে মুআন্নাসের লাইবে দিবে কিরে কিসসা মুছে ফেলতেছে আরেকটা জমির দেখো এটাকে বলে জমির ইবহাম মূল জমির হচ্ছে এগুলো এখন এগুলো মার্জা থাকা না থাকা নিয়ে প্রকার হচ্ছে বুঝছো জমির মুবহাম জমির মুবহাম কি যে অস্পষ্ট জমির এটা কেমন এই জমির মার্জা তো পূর্বেও নাই আর পরে এমন কোনো বাক্য আসে না যেটা কি রে পরের জমিরকে কি করে দেয় হ্যাঁ
এটাকে কি বলে? জমিরে মুবহাম, অস্পষ্ট জমির। তাহলে সবাই কথাটা এই খালি ফুটতে ইবেল শেষ হই না, শেষ হলে আবার ফোন খালি লেখা তাহলে মাথার ঢুকাইলে তো জিনিস হিসেবে মনের থাকে আজই বলে কথা লেখিলে মনের থাকে না। শোনো তাহলে আরেকটা কি রে? জমিরে মুবহাম। মুবহাম মানে কি? অস্পষ্ট না। তো যে জমিরে মার্জা তো পূর্বেও নাই, পরে এমন কোনো বাক্য আসে না যেটা স্পষ্ট করে দেয়। আসলে তো শান বা কিচ্ছা হয়ে যাইতো, ঠিক আছে না? পরে বাক্য আসলে স্পষ্ট করে দিলে শান বা কিচ্ছা না, তাহলে এমনও নাই। তো এই জমিটাকে বলে কি? জমিরে মুবহাম। তো তাহলে বলতে পারো হুজুর এটা তো আমরা মার্জাও নাই, পরে স্পষ্ট করে কিছু নাই, তাহলে কি হবে? যে এই ধরনের জমিরের পর একটা তমিজ লাগবে। কি লাগবে? তমিজ মানে কি? যে শব্দ এসে সন্দেহ দূর করে দেয়। এ তমিজ কাকে বলে? যেটা পূর্বের শব্দ থেকে সন্দেহ দূর করে, এটাকে কি বলে? তমিজ। যার থেকে দূর করে তাকে বলে মুমাইয়াজ। যেমন আমি যদি বলি ইশতারাইতু, ধরো খামসাত আশারা, আমি 15টি নিলাম। আমি বলো 15টি এটা কি? এটা সন্দেহ আছে না যে আমি কি 15টি কিতাব নিলাম, আমি 15টি কলম নিলাম, আমি কি নিলাম? একটা অস্পষ্টতা আছে না? তুমি এখন বলতেছো যে আমি 15টি কিতাব নিলাম, তাহলে আর কোনো কিছু বোঝানোর সম্ভাবনা আছে? তাহলে এই শব্দটা এটা সন্দেহটা দূর করলো না, এটাকে বলে তমিজ। আর দূর করছে কার থেকে? খামসা আশারা থেকে। এটা হচ্ছে মুমাইয়াজ। বুঝছো? মুমাইয়াজ, যার থেকে সন্দেহ দূর করা হয়েছে। আর এটাকে বলে তমিজ। এটার অপর নাম হচ্ছে মুমাইয়িজ, ইসমে ফায়েল। একই কথা। মুমাইয়িজ মানে যে সন্দেহ দূর করে, যে সন্দেহ। আর মুমাইয়াজ মানে যার থেকে, সহজ করা। মুমাইয়াজ মানে যার থেকে সন্দেহ দূর করছে, আর যেটা এসে সন্দেহ দূর করে তাকে তমিজ। এটাকে কিও বলা হয়? মুমাইয়িজও বলা হয়। তো এখন কেন মাজদার থেকে ইসমে ফায়েল মফুলের অর্থ নেওয়া যায়? এই মাজদার থেকে কিসের অর্থ নেওয়া যায়? মনে থাকবে এটা, মাজদার থেকে ইসমে ফায়েল বা মফুলের অর্থ নেওয়া যায়, এই জন্য মুমাইয়িজ। তাহলে তোমরা তমিজ জিনিসটা বুঝছো আগে? এটা দেখাচ্ছি যেহেতু আমরা এখনো তমিজের বহস করি নাই, অন্তত তোমাকে আগে তমিজটাকে একটু ধারণা দিলাম। এখন আসো জমিরে মুবহাম। জমিরে মুবহাম হচ্ছে যে জমিরে মার্জা থাকবে না, পরে এমন বাক্য থাকবে না যেটা কি করে দেয় স্পষ্ট, তবে ওই জমিরকে সন্দেহ দূর করার জন্য একটা তমিজ আসে। ওই জমিরটার সন্দেহটা দূর করতে হবে না, অস্পষ্ট থাকলে হবে? মোট কথা জমিরকে অস্পষ্ট রাখা যাবে না। জমির এটা কাকে বুঝাচ্ছে, এটা যে কোনোভাবে স্পষ্ট করতে হবে। তুমি এমনি আজীবন সে 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 করে জিকির করলে হবে? সে এটাকে বলতে হবে। কথা হচ্ছে এটা, সহজ কথা হচ্ছে একদম বাংলা কথা হচ্ছে এটা। আমি তুমি 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 বলতে সে ও আসে না, ও আসে না, ও খন খন খন, তো খন্ন পরিবার হনিবে, মূল কথা দিবে। তাহলে মুবহাম হলে যে কোনোভাবে আমাকে কি করতে হবে? মানে এক কথা জমির মার্জাটাকে আমাকে স্পষ্ট করতে হবে, জমিটা আসলে কাকে বোঝাচ্ছে। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছে, আমি কোরআন থেকে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝো। ফাসাউয়াহুন্না, আল্লাহ, হ্যাঁ আচ্ছা বলো তো, আল্লাহ বলতেছে কি? ফাসাউয়াহুন্না, আল্লাহ সেগুলোকে সমান করেছেন, সমানভাবে সৃষ্টি করেছেন। হুন্না সেগুলোকে, এটা মুয়ান্নাসের জমির জামা না? আগে সবাই বুঝো, হুন্নাটা কাকে বোঝাচ্ছে বাবা? পরে কিছু আছে বলতে হুন্নাটা কি? বলে সাবা সামাওয়াত। বাট কি রে? এই হুন্নাটাকে সন্দেহ দূর করে দিলে একটা তমিজ আসছে, 7টি আসমান। 7টি হুন্নাটা কি মুয়ান্নাস না? তো মুয়ান্নাস কেন আনলে? বলে যে এটার মুমাইয়াজ, এটা দ্বারা কি বুঝাচ্ছি আমি? বলে হুন্না, আমি সেগুলোকে কি করলাম? সমান করলাম বা বিস্তৃত করলাম। তো সেগুলো কি? বলে 7টি আসমান। তাহলে এখন আর তোমার সন্দেহ আছে? তুমি যদি আমি বললি যে আমি সেগুলোকে সমান করলাম, আমি বলবো হুজুর কি, কাকে সমান করছেন? তাহলে আমি যখন বলছি যে কি মাটি সমান করলাম, কথার কথা, তাহলে তোমার সন্দেহ চলে গেল না? সেমভাবে আল্লাহ বলতেছে আমি বিস্তৃত করেছি, সমান করেছি, কাকে? ও 7টি আসমানকে। সন্দেহ দূর হয়ে গেছে। এখন কি বলছো বুঝছো? এটাকে বলে কি রে? তমিজ আসা। এটা কি আসা রে? তাহলে ফাসাউয়া মানে তিনি সমান করেছেন। সাউয়া কি? ফেল। জমির হুয়া ফায়েল, হুন্নাটা মুমাইয়াজ। হুন্নাটা কি রে? তারপরে সাবআ সামাওয়াতিন, সাবা এটা আবার মুমাইয়াজ। হ্যাঁ, সামাওয়াতিন এটা হচ্ছে তমিজ।
মুমাইজ তমিজ মিলে আবার তমিজ। তাহলে এই হুন্নাটা কি বলেছে? 7টি আসমান। কয়টি আসমান? হ্যাঁ, এটা একটা কায়দা হয়েছে মুমাইজ তমিজ, এগুলো তোমরা আপাতত এতটুকু বুঝো। আদত মাদুতের তারকিব করে মুমাইজ তমিজ দিয়ে। বলো, আদত মাদুত তারকিব করে কি দিয়ে? এটা 7টি আসমান বলতেছে না? তাহলে সাত এটা আদত না, আর এটা কি রে? মাদুত। তাহলে এটাকে এই জন্য মুমাইজ ধরছি। সাত এটা কি অনেক কিছু হইতে পারতো না, তো বলতেছে আসমান। তাহলে এটা এসে আবার এটা থেকেও সন্দেহ দূর করছে। সামাওয়াতটা এসে এটা থেকে কি হয়েছে? তো একটু আগে বলছি না খামসা আশারা, তো খামসা আশারা কি বলতেছি? কিতাবান। সেমভাবে এখানে আল্লাহ 7টিকে সমান করেছেন। তো 7টা কি বলছে? আসমান। তাহলে এই আসমানটা সন্দেহ দূর করছে সাবা থেকে, আবার এই সাবা সামাওয়াত পুরাটা সন্দেহ দূর করছে হুন্না থেকে। বুঝছো? হ্যাঁ, বলো। বাক্য না বা বাক্যাংশ না, এটা হচ্ছে আমাদের মানে হুন্নাটা কি ডাইরেক্ট শব্দটাই সন্দেহ দূর করে দিলে। 7 আসমান কি রে? 7 আসমান। এটা কে বলতে? আগের যেটা আছে ওই মানে কুল হু আল্লাহু আহাদ যেটা লিখলাম, হ্যাঁ হ্যাঁ, এটা তো মার্জা থাকবে। দৌড় কি রে একবার, এটা হচ্ছে পরের পুরো বাক্যটা দ্বারা বোঝা যাবে হুয়াটাকে। আর এটা হচ্ছে পরে একটা মানে এমন একটা শব্দ আনবা যেটা সন্দেহ দূর করে দিবে। আমি আরও এবারে তাহলে কোরআন ছাড়া আমাদের থেকে একটা মাসাল দিই নিচ থেকে। আমি তাদেরকে সালাম দিলাম। তাহলে এরপরে বলতেছে যে উস্তাদান, আমি ওস্তাদ হিসাবে সালাম দিলাম। এই আমি তাদেরকে সালাম দিলাম, তো বলা হচ্ছে কি বলছে? তো হুমটা কি বলছে? উস্তাজান। হুমটা কারা? বলে ওস্তাজ। এই হুমটার থেকে সন্দেহ দূর। হুমটা কে হতে পারে? সরি, উস্তাজ না, আসাতে যাদাব জামা দাও। সাল্লাম তুহুম আসাতিজাতান। বলো সাল্লাম তুহুম, আমি তাদেরকে সালাম দিলাম। তো তাদেরকে মানি কারা? বলে যে পরে ওই তারা এটা তোমার একটা সন্দেহ সৃষ্টি হলো কিনা, তো তারা কারা? বলে আসাতেজা। তাহলে ওই শব্দ জমিরটা থেকে পরে এমন একটা শব্দ আসবে যেটা জমিরকে স্পষ্ট করে দিবে। তুমি হয়তো বলতে হুজুর এটা স্পষ্ট করে দিচ্ছে, তাহলে শানের মতো না, এটা আলাদাভাবে মানতে হচ্ছে যে স্পষ্ট করার জন্য। এই জন্য হয়তো আমার জমিরটাকে তো আমাকে স্পষ্ট করতে হবে, এই জন্য স্পষ্ট হচ্ছে আর কি, তুমি জানার কারণে। কি আনার কারণে? তাহলে জমির কয় ধর? প্রথমে কি বলছি? হ্যাঁ সোজাও জমিরে শান বা কিসসা মার্জা যদি পূর্বে না থাকে, পরে একটা বাক্য এসে যদি ওই জমিরটাকে ব্যাখ্যা করে দেয়, তাহলে ওই জমির শান মুজাক্কার হলে শান, মুয়ান্নাস হলে কিসসা। পূর্বেও ব্যাখ্যা করে না, পরেও ব্যাখ্যা করে না, তবে জমিরটা মুবহাম। তো মুবহাম থেকে সন্দেহ দূর করতে হবে না যে একটা তমিজ জানো, তো তমিজটা কী হবে? নসব হবে। কী হবে রে? কারণ তমিজ মানসুবাতের প্রকার। কার প্রকার রে? এই জন্য আসাতিজা তান দিছি। কি দিছি রে? বুঝছো? আরেকটা আসো, এরপরে আসো, এটা লিখে ফেলো এবারে। জমিরে মুবহাম সবাই লেখো, তারা লেখো না লিখে ফেলো। পরেও নাই, তখন উক্ত জমিরকে স্পষ্ট করার জন্য একটা তমিজ আনতে হয়। এই ধরনের তমিজকে জমিরকে জমিরে মুবহাম বলে। লিখে দিব আমি, পূর্বে পরে উল্লেখ নেই, তবে উক্ত জমিরকে স্পষ্ট করার জন্য একটি তমিজ আনতে হবে। এমন জমিরকে জমিরে মুবহাম বলে। জমির আছে আজই শেষ, এক কথা, এক আলোচনা শেষ। শোনো, হ্যাঁ না জমিরে ফসল কিরে বাবা? ফসল মানে কি বলো তোমরা? বলো আলাদা পৃথক করা না। জমিরে ফসল কাকে বলে? মুবতাদা খবর উভয়টা যদি মুআররাব বিল্লাম হয়। বলো মুবতাদা খবর মুআররাব বিল্লাম বলা লাগতেছে না, মানে খবর যদি মুআররাব বিল্লাম হয়। খবর যদি কি হয় রে? যেমন আমি যদি বলি জাইদুনিল আলিম, জাইদুনিল, এখন তুমি বলতে চাচ্ছ জায়েদ জ্ঞানী, জায়েদ, তো তোমাকে বলা উচিত ছিল কিরকম রে? হ্যাঁ, কারণ মুবতাদা মারেফ হয়, খবর নাকেরা হয়। কি রে?
বলে আমরা যখন আলোচনাতে ঢুকবো মারফুয়াতে তখন বিস্তারিত হবে, মুক্তাদের খবর আলোচনাতে চলবে। মুক্তাদের আসল হচ্ছে এমনি কি মারেফা হওয়া, কারণ তুমি যার সম্পর্কে খবর দিতে হবে পরিচিত হইতে হবে, আর খবরটা না কেরা, এটা হচ্ছে মুক্তাদা খবরের নিয়ম। মুক্তাদা মারেফা খবর কিরে না কেরা বলো না, মুক্তাদা মারেফা খবর। কিন্তু এখন আমি মুক্তাদা মারেফা এদিকে খবরটা যদি মারেফা বানাই দিই, তাহলে কি হচ্ছে জাইদুনুল আলিমু মানে জ্ঞানী জায়েদ, এখন এটা মুসুফ সিফাত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে সব একটু বলো, কারণ কি এটাও মারেফা এটাও মারেফা, এটাও মারেফা, দোনোটা মারেফা। যদি উভয়টা যদি মারেফা হয় তখন কী হয়ে যায় রে, মৌসুফ সিফাত হয়ে যায়। মৌসুফ সিফাতের বহসটা আগে পড়া ফেললে ভালো হতো একটু, ইচ্ছা দাও একটু পড়া দিব কালকে। মৌসুফ সিফাতে টোটাল 10টা বিষয় তাতাবুক লাগে, এর কয়টা রে? 1 নম্বর হচ্ছে মুজাক্কার, এ সবাই লিখে ফেলো। এ সবাই লিখে ফেলো। মুজাক্কার মুয়ান্নাস, মারেফা নাকিরা, ওয়াহিদ তাসনিয়া জামা, রফা নসব জর। রফা নসব তুমি ফরা কম করতে লাগবে, মানে তোমার টার্গেট করি, কিন্তু তুমি ফরা কম করতে লাগবে দেন। ফরা ক্লিয়ার, খালি ফললে হইতো না, ফরা স্ট্রং করিতে আইব, লাগিতে আবি, তুই যে সাইনিমুখকে তোমার লিলি ফরা ন ফললি খামাইতো না। মুজাক্কার মুয়ান্নাস মানে মৌসুফ যদি মুজাক্কার হয় সিফতও মুজাক্কার হইতে হবে, মিল তাতাবুক মানে কি মিল থাকতে হবে। জায়েদ এটা মুজাক্কার না, আল আলিমও মুজাক্কার কিনা, একটা পাওয়া গেল। জায়েদ এটা মৌসুফ যদি মারেফ হয় সিফতও মৌসুফ না করে হইলে 10টার মধ্যে আমরা কয়টা পাবো রে? 4টা। এটা দাম কয়টা পাবো না, বুঝে পারলাম। একসাথে তো একটা শব্দ মুজাক্কার মুয়ান্নাস দুটোটা হবে না, যদি মুজাক্কার হয় মুজাক্কার, মুয়ান্নাস হলে তার মানে একটা পাবো। এখান থেকে 2টা থেকে কয়টা পাবো? একটা পাবো। 3টা থেকে একটা পাবো, এই 3টা থেকে একটা পাবো, তাহলে কয়টা? 4টা। ঠিক আছে, তাহলে এখন দেখো তুমি জাইদুনিল আলিমু, এটাতে পুরো মৌসুফ সিফাতের সব পাওয়া যাচ্ছে কিনা একটু খেয়াল করো। প্রথমটা কি বাবা? মুজাক্কার মুয়ান্নাস। বলো জায়েদটা মুজাক্কার কিনা? তাহলে আল আলিমু মুজাক্কার, একটা পেয়ে গেলাম। জায়েদ মারেফা না, একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। আল আলিমু মারেফা না, আলিফ লাম আসছে, মুআররাবিল আলিফ নাম, মারেফার প্রকার পড়ছো না রে, 2টা পাইলাম। ওয়াহেদ তাসনিয়া জামা, এখানে জায়েদটা কি রে বাবা? ওয়াহেদ। আল আলিমু ওয়াহেদ, এটা কি আল আলিমানে আছে? আল আলিমুন আছে, তার মানে ওয়াহেদ, তাহলে এটাও পাই গেলাম। তারপরে রফা নসব জট, জাইদুন, তাহলে এটাও আল আলিমু, তাহলে এটাও রফা এটাও রফা, 4টা সত্য পাওয়া গেছে কিনা? তাহলে এখন এটা কি হয়ে গেছে? অথচ তুমি বুঝাইতে যাচ্ছ কি মুবতাদা খবর। তাইলে তোমাকে কি করতে হবে? যদি খবর যদি মুআররাব বিল নাম হয়, তখন তোমাকে মাঝখানে একটা জমির আনতে হবে। আনতে হবে রে, কি হইলো? জাইদুন হুয়া আল আলিম, বলো হয় কি রে? সদ্দে তুই জাইদুন কেন আনছি বলো? এই জমিটাকে কি বলে? জমিরে ফসল, যাতে এটা এখন মৌসুফ সিফত না হয়। কি না হয় রে? কারণ মৌসুফ সিফতের মাঝখানে কোনো ফাসেল আসতে, কালকেও বলছি কথা, এটা মুজাফ মুজাফিলের মাঝখানে কোনো ফাসেলা আসতে পারে না, মৌসুফ সিফতের মাঝখানে কোনো ফাসেলা। এখন এখানে যখন হুয়া চলে আসছে, তার মানে তুমি জায়েদ আর আলেম এটা মৌসুফ সিফত না বলো না, তাহলে হুয়াটা এসে কি করছে বলো? জায়েদ এবং আলেমকে মৌসুফ সিফত হওয়া থেকে আলাদা করে ফেলছে না, এর জন্য জমিরে ফসল। বুঝছো? হ্যাঁ, তাহলে কি হবে? জায়েদ মুবতাদা, হুয়া আবার মুবতাদা, আল আলিমু খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি হয় খবর। জাইদুন কি বলো? মুবতাদা, জায়েদ সে জ্ঞানী, তাহলে হুয়াটা কি? আল আলিমু মুবতাদা। আমি এটা সংক্ষেপে করতেছি, আলিম এটা বিস্তারিত করলে ইসমে ফাইল, জমির হুয়া কি রে? ফাইল করতে হবে, ফাইল। মুবতাদা খবর মিলে কি রে? হ্যাঁ, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। ঠিক আছে বাবারা? তাহলে এই জমিরটাকে কি বলে বলো তো? জমিরে। তাহলে এটার সংজ্ঞা বললে কি বলবা মুস্তাফা? সাহেবের সংজ্ঞা বানা তুই নিজের। যখন মুবতাদা এবং খবর, ওইটা খবরটা যদি মুআররাব বিল নাম হয়, বলো খবরটা যদি কি হয়? হ্যাঁ, এ মেসিবটি হতে মিলে না যাওয়ার জন্য মাঝখানে যে জমির আনে, এই জমিরকে বলে জমিরে ফাসেল, ফসল বা জমিরে ফাসেলা, এক কথা। তো যেহেতু এটা কি করে দিছে? মুবতাদা
মৌসুফ সিফত হওয়া থেকে আলাদা করে দিল না? মনে থাকবে সবার? এই হচ্ছে কি পড়াইলাম বলো? জমিরের শান, কিসসা। প্রথম থেকে আসো। জমিরের মার্জা লাগে 3 ধরনের। ওই ধরনের বাবারা কি? মার্জায়ে লফজি, মার্জায়ে হুকমি, মার্জায়ে মানবী। এগুলো আজকের বহসটা যারা জানা থাকবে আর জমির তমির নিয়ে কোনো সমস্যা পড়বে না ইনশাল্লাহ। মানে যত জমিরের পড়া আছে এগুলো বলে দিছি। তারপর হচ্ছে মার্জা 3 ধরনের থাকতে পারে। আবার জমিরের মার্জা থাকা না থাকার হতে পারে কয়েক ধরনের। একটা হচ্ছে জমিরের শান বা কিসসা, এটা একটা প্রকার মূলত। মুজাক্কার হলে শান, মুয়ান্নাস হলে কিসসা। এটা কখন? যে জমিরের মার্জা পূর্বে থাকবে না, তবে পরের বাক্যটা এসে কি করে দিবে? এটাকে কি বলে? শান। মুজাক্কার হলে শান, মুয়ান্নাস হলে কিসসা। যে জমিরের পূর্বেও মার্জা নাই, পরেও নাই, তবে ওই জমিরকে স্পষ্ট করার জন্য একটা কি আনতে হয়? তমিজ। এই জমিরটা কি করলে? জমিরে মুবহাম। মাশাআল্লাহ। তারপর বলো একটা জমিরে ফসল। এমন জমির, এখনো বটিও না, আরেকটু পরে আসে। এমন জমির যে জমির কি খবর যদি মারেফ হয়, মুক্তাদা খবর যদি কি মারেফ হয়, মৌসুফ সিফত থেকে কি করার জন্য? রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য মাঝখানে যে জমির আসে, খবরের আগে যে জমির, এটাকে কি বলে? জমিরে ফসল বলে। ক্লিয়ার? এখন আসো বাবা, আমরা অনেক সময় পড়ি যে মিন হু, এখানে জমিটা কি পড়ছি? পেশ দিয়ে। আবার এদিকে পড়তেছি বিহি, তাই না? আবার পড়তেছি লাহু, আবার এদিকে পড়তেছি আলাইহি। কোথায় কোনটা পড়বা? কেন পড়বা? ঠিক আছে, তাই না? তাহলে কখনো জমিরটাকে যখন হরফে জারে পরে জমির থাকে এই সূক্ষ্ম ছোটো ছোটো পড়া, ভালো করে খেয়াল কর। তাহলে দেখো জমিরটা অনেক সময় আমরা পেশ দিয়ে পড়ি, অনেক সময় জেদ দিয়ে পড়ি, ঠিক আছে না? কখন কিভাবে পড়বো, এটা হচ্ছে প্রশ্ন। যদি ভালো করে খেয়াল করো, যদি জমিরের পূর্বে জের অথবা ইয়া সাকিন থাকে, বলো জমিরের পূর্বে, আমি সংক্ষেপে লিখি, জের অথবা ইয়া সাকিন থাকে, তাহলে জমিরও কি হবে? জের হবে। এগুলো বুঝতে পেলি? বলে তো শেষ না, তাহলে উপরে করে লিখি। তাহলে 1 নম্বর কি বাবা? জের অথবা কি রে ইয়া সাকিন হলে কি দিয়ে পড়বা? জমিরও জেদ দিয়ে পড়বা। মিসাল কি? যেমন বিহি, যেমন কি রে ফিহি, আলাইহি। জমিরটা জের হবে, ওই উপরে শিরোনাম দিছি না, জমির জের হবে। তোমরা পারলে বিস্তারিত লেখো বা এখন লিখে রাখো বাসায়। হ্যাঁ, ধরো বিয়ে তো আরেক শুরু জমির কেন ফরিবি বিয়ানে দেখাই ইয়া আলি যদি ইয়াসাকিন পূর্বে যেন হইবা অবলিক মানি বে কি বুঝছো দে জমিরের পূর্বে যদি জের অথবা ইয়া মানে তোমারা বড় ফাদা সঙ্গে পেলে কিনি ব্যাগিন বুঝা বুঝা লেখন পড়ি এর লেখনো কথা না বুঝে তার লেখো দেই। আমি যখন কায়দাটা বলি বুঝে ফেলবা, তখন তুমি তো লেখা, তোমরা সবাই ফাজিল কামিলের ছেলে, তোমাদের এই লেখার এ আছে না। ব্যাগিন জমিরের পূর্বে যদি কি জের অথবা ইয়া সাকিন, তাহলে তুই খতেবি লেখিন না পারত এটা চাই রে জের অথবা ইয়া সাকিন হলে জমির জের হবে। এসাল দি বিহি ফিহি আলাই নদী জমিরের পূর্বে জের বা ইয়া সাকিন হলে তাহলে জমিরটি জের হবে। যদি জবর, যদি কি রে জবর হতো মানে সাকিন থাকে, কি থাকে, তাহলে জমিরটি কি হবে? এসব কারো উপর না, ইয়ারটা আলাদা বলে ফেলছি, এখন যে কোনো হরফে থাকতে পারে, বুঝছো নি? যে কোনো হরফে থাকতে পারে। তাহলে যদি আগে জবর বা কি থাকে রে সাকিন থাকে, সাকিন এটা হ্যাঁ জমিরের আগে আর কি, তখন জমিরটা কি দিয়ে পড়বা? পেশ দিয়ে পড়বা। যেমন কি বলো তো বাবা? লাহু, যেমন কি রে আনহু আছে না আমরা, মিনহু, হ্যাঁ হ্যাঁ ওটা তো ইয়া সাকিন বলছি বাবা।
এটা সাকিন মানে ইয়া ছাড়া অন্যটা আর কি। তুমি মেসাল দেখলে বুঝে যাবে তো জবর আছে, এটা জমির পূর্বে জবর না সাকিন, এটাও জমির পূর্বে সাকিন। ইবেলে কি দিলে জবর বা সাকিন থাকলে জমিরটা কি হবে, পেশ হবে, বুঝছো? কখনো এর ব্যতিক্রম হয় উল্টা, কিরে যেমন ইয়া সাকিন হলে জেন না, তো কোরআন মাজিদ এক জায়গায় আলাইহুল্লাহু আছে, কি আছে রে, আলাইহুল্লাহ। এগুলাকে দেখে কি বলবা, খেলাফে কিয়াস, ব্যতিক্রম, ঠিক আছে? আছে দে হওয়ার কথা কি আলাইহি, কোরআনে আছে কি এক জায়গায় আলাইহু, আলাইহুল্লাহ, তো এটা ব্যতিক্রম আর কি। লাহুম, সরি আবাহুম, কিরে আবুহুম, এসা নাই বেসা না, আবুহুম নো আছে না সুরত তখন সন্না ফরত, ইবে আর কি আবুহিম ফরি না, কি ফরি দি কিল্লে ফেস কিল্লে ফরি দি ফুরবে সাকিন আছে, বুঝছো না? খার মধ্যে সাকিন আত্মে সন্না ফরি, ইয়া সাকিন ছাড়া যে কোনো হরফের মধ্যে সাকিন তাইলেও ফেস, এইবে মনে রাখবে, তাহলে আর কোনোদিন জমির কেনে ফরিবে। তো ইনশাল্লাহ জমির নিয়ে মোটামুটি যে জমি আলোচনাগুলো আছে এগুলো হয়ে গেছে, ঠিক আছে? হা আলিফ না বাদি, তো ইবেতে এনেও জবরদম পড়বে, আলিফের পূর্বে কি অন্য কিছু হইব না? হ্যাঁ, আরে যেটা হোক না, এটা এরকম আর কি, হার পরে জবর আছে, আলিফ আছে না, তা আমি অন্য কিছু দিতে পারবো নি, জবরে তো দিতে হবে, কারণ আলিফ পূর্বে কাকে চায়, জবরকে চায়। আচ্ছা বিও কায়দে লিখি পেল না, কায়দে বানাই না, সমস্যা। যদি যেহেতু কই জমিরের পর কি থাকে, আলিফ থাকে, যদি জমির পর কি থাকে রে, তাহলে জমিরটি জবর হবে। জবর বিশিষ্ট হবে, হয়ে দেখ আই দেখবো বাইরে গিয়ে তো ইহা আর কি কই হয়ে দে আলাইহা, হ্যাঁ, তারপরে মিনহা, মাহা, মূলত কি হলে জানো না, ওই হার ফরে আলিফ আছে যাতে মূল কায়দায় কিন্তু যে বিজ্ঞ কায়দা হয়ে গিয়ে সমস্যা কি।